শনি পুজো উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন গঙ্গারামপুর শহরের জ্যোতি বসু রোড এলাকার যুবকরা। রবিবার বিকেল 4টে নাগাদ গঙ্গারামপুর এফপি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া। এদিন প্রায় শতাধিক দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এলাকার যুবকদের এই মানবিক কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদেরও উৎসাহ দেখা যায়। বস্ত্র বিতরণের পাশাপাশি এদিন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নীরজ কোনার, শিক্ষক অসিত হালদার, জয়দেব হালদার, উদ্যোক্তা বুবাই সাহা, বৈদ্যশীল অসীম হালদার, তাপস সাহা, সুজন হালদার, প্রণব কর্মকার, স্বরূপানন্দ চক্রবর্তী, বাবাই রায় সহ বিশিষ্ট জনেরা। আয়োজকদের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করাও তাদের অন্যতম উদ্দেশ্য। আগামী দিনেও এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। রোড আমাদের বারোয়ারি কমিটি, পাড়ার সমস্ত ছেলেরা মিলে আমরা একটি শনি ঠাকুরের পুজোর আয়োজন করেছিলাম গতকালকে শনিবার। সেই উপলক্ষে আজকে আমরা প্রায় 200 মহিলাকে আমরা বস্ত্র বিতরণ করছি এবং আমাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং বাইরে থেকে শিল্পীরা আসছে, যাতে করে সাংস্কৃতিক চর্চাটাও আমাদের পাড়ার মধ্যে এগিয়ে যায়। সেই জন্য আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছি। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।